হাই রে হাই, বৃষ্টি কাদার দিনই বাজারে সহজে যাওয়া যাচ্ছে না, কি আর করা যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করতেছি, অনেকেই পছন্দ করে, আবার অনেকে হয়তো কাঁঠাল আলির সাথে রাঁধে না। তো আজকে এই জায়গায় যে কলা গাছের মোচা, সাথে দুন্দুলের পাতা আর আলু। আমার অনেকে বলতে পারে যে দুন্দুলের পাতা খাওয়া যায়, হ্যাঁ খাওয়া যায়, আসলে খুব মজা লাগে, এটা বাটাও খাওয়া যায়। তো দেখতে থাকেন কি এর রান্না করি। বিসমিল্লাহ। তো তেল দিয়ে দিছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। ঝাল পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজে নিচ্ছি। ভাজার সাথে সাথে এই জায়গায় মাছগুলো দিয়ে দিব। অনেকে ভাবতে পারেন মশলা সব না দিয়ে মাছ দিল কেন। তো এই রান্নাটা আমি এইভাবেই রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তো মাছটা দিয়ে 2-1 মিনিট একটু নাড়িয়ে করে নেব। এনে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। নতুন করে এলাকা কলাম নাইতে কী কী আছে তা তো জানেনই আপনারা সবাই, তাও একবার কয়ে দিই। শুকনো জলের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো আর লবণ। এই সুন্দর করে দিয়ে এমনি একটু হালকা পানি দিয়ে দিছি পানি, এমনি সুন্দর করে ডেকে দেবো। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কপাল খুলে গেছে, এই গাছের কলা শেষ হতে না হতি, মানে শেষ পর্যন্ত বারোতে না বারোতেই মোচা থেকে আজকে মোচাটা কাইটে নিয়েছি। তো রান্না করতেছি, দেখলেনই তো। আর তার সাথে আবার এই যে এই গাছও আর একটা বাড়াইছে, দেখছেন কপাল কেমন ফাইটে ফাইটে বাড়ছে। ফেলানো গাছে আবারও বেগুন বেরোইছে। গাছের বিচি ছিটে দিলাম, তো 3টে গাছ হয়েছে। এই যে ঢেঁড়স মশাই আইসে পড়েছে, অলরেডি 4-5টা তুলে খাইছি। মাছগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে। একটু বাংলি চুললেও অসুবিধে নেই, কারণ এটা একটু বাঙ্গা বাঙ্গি করে রান্না করলেই বেশি ভালো লাগে, বোঝা গেছে। তো এনে এইগুলো দিয়ে দিব, তরকারিগুলো দিয়ে সুন্দর করে নাড়াই চাড়াই নেব। তো মাশাল্লাহ সুন্দর করে নাড়াই চাড়াই দিছি, এনে ডাইকে দেবো। তো এইভাবে কিন্তু কলার মোচা রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, বোঝা গেছে। খালি কি রান্না করলে হবে, রান্নার পাশাপাশি ঘরের কাজও করতে হবে। ঘর ডানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আসার সাথে সাথে একটু বাতাস হয়েছে, জ্বর হয়েছে, এই জন্যই কারেন্ট মশাই চলে গেছে। তো আন্দার কুন্দার ঘর ঝাড়ু দিলাম, আর দেখালাম না, এই জন্যই বারিন্দা ঝাড়ু দিয়ে নিচ্ছি। বারিন্দাটা ঝাড়ু দিয়ে আনে, আবার সিঁড়ি বারিন্দা সব মুছে ফেলাতে হবে। এই যে একখান ঝাড়ু, মাশাল্লাহ, তারে উঁচু করতে গেলে আমার হাত একবারে বেশি হয়ে যায়। এই যে ঘর ঝাড়ু দিয়ে দিয়ে আনে বারিন্দার সিঁড়ি সুন্দর করে মুছে নিচ্ছি। তরকারির কাছে আবার চলে আসলাম, নাড়াই চাড়াই দিই। এইগুলো কইরে এনে সাইডে গিলে পরে আবার মেশিনে বসতে হবে, তারপরে একদম লোক কবে যে কোনো কাজ নেই। আরে বাপু, একদিন আমার সংসারে আইসে দেখো কাজ আছে কিনা। মেয়ে মানুষ আসলে যতই কাজ করুক মানুষের চোখে পড়ে না। সংসারে রান্না বাড়া খাওয়া ছাড়া আর কী কাজ আছে। তো এইগুলো রান্না করতে গেলে এই যে হাতের অবস্থা 12টা বাজে 13টা। তো এর বয়ে কি আর খাওয়া বাদ দেওয়া যাবে? আমার কাছে খাতে খুব ভালো লাগে। এ সাবান গস্তি গস্তি থালি বাটি ধুতি ধুতি ঠিক হয়ে যাবে, নাকি কও? এনে দিয়ে দিব খানিকটা জলের পানি। এটুকু পানি দিয়ে সুন্দর করে বলক তুলে নামাই নিবে। আমার তরকারি রান্না শেষ। তো আমি লবণ চাইকে দিয়েছি, মাশাল্লাহ অনেক 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 মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেতে পারেন, ঠিক আছে? তো আজকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।